আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডির সাথে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেটা কিভাবে আপনি কানেক্ট করবেন। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এইখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম দুইটা কিন্তু একসাথে কানেক্টেড রয়েছে। তো ফেসবুক মেটা হওয়ার পর থেকে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার ইনস্টাগ্রাম এটা কিন্তু কানেক্ট করে নিতে পারবেন। তো এটা কানেক্ট করে নিলে অনেক সুবিধা রয়েছে। যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় ইনস্টাগ্রাম দিয়ে ঠিক করতে পারবেন, ইনস্টাগ্রামে কোনো সমস্যা হলে ফেসবুক থেকে আপনি ঠিক করতে পারবেন। অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট কিন্তু একটা অ্যাকাউন্টের মতো এবং এইখান থেকে কিন্তু সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তাছাড়াও দেখতে পাচ্ছেন আপনি ফেসবুকে কোনো একটা ছবি বা কোনো একটা পোস্ট আপনি দিলে সেটা কিন্তু অটোমেটিক এটা ইনস্টাগ্রামে চলে যাবে। অর্থাৎ দুই জায়গায় কিন্তু আপনাকে আপলোড করতে হবে না, একটা জায়গায় আপলোড করবেন অটোমেটিক দুই জায়গায় কিন্তু আপলোড হয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু অনেক সুবিধার। তাই এই ভিডিওটা আপনি না টেনে শেষ অবধি দেখুন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টেও কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য অ্যাসেট টিউটর। চলুন শুরু করি। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রামকে কানেক্ট করাতে হলে আপনি যে কাজটি করবেন, সবার প্রথমে ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর এই যে এইখান থেকে আপনি আপনার জাস্ট 3 ডট মেনু যেটা রয়েছে এইটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে সেটিংসে। তো আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে আমরা ক্লিক করে দিব। এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার প্রোফাইলস বলে একটা অপশন রয়েছে। তো আমরা জাস্ট প্রোফাইল অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেসবুকে কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ মেটাতে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা একসাথে কানেক্ট করাতে পারবেন। শুধুমাত্র এই অ্যাকাউন্টে আমাদের ফেসবুকটা এটা কানেক্টেড রয়েছে। এখন ইনস্টাগ্রাম কানেক্ট করাতে হলে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যাকাউন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাথে সাথে ইনস্টাগ্রাম এখান থেকে ওপেন হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যদি নতুন ইনস্টাগ্রাম থাকে বা আপনার যদি অলরেডি ইনস্টাগ্রাম খোলা থাকে সেটা দিয়ে লগ ইন করবেন। আর যদি ইনস্টাগ্রাম না খোলা থাকে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, জাস্ট আপনার ফোনে ইনস্টাগ্রামের অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন এবং এইখান থেকে ইনস্টাগ্রামে চলে আসবেন। ইনস্টাগ্রামে আসার পর নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, ফোন নাম্বার অথবা ইমেইল যে কোনো একটা দিতে হবে। তো আমরা ইমেইল অপশানে ক্লিক করলাম এবং এইখান থেকে আপনার ফোনে যে জিমেইলটা রয়েছে সেটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে জিমেইল অ্যাড্রেস রয়েছে সেটা দিয়ে দিলাম এবং এইখান থেকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে যে জিমেইল আইডিটা দিলেন এই জিমেইল আইডিতে ইনস্টাগ্রাম থেকে 6 ডিজিটের একটা কোড চলে যাবে। এখন আপনি যে কাজটি করবেন, জাস্ট জিমেইলের অ্যাপসে চলে আসুন। তো আমরা জাস্ট আমাদের কোডটা বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। আপনি জাস্ট আপনার পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি তৈরি করে জাস্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে সেভ অপশানে ক্লিক করব। এখন ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের অরিজিনাল যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনি এইখান থেকে ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার অরিজিনাল ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আপনার ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা সিলেক্ট করে দিয়েছি, নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দিলে আপনার ফুল নেম, আপনার নিজের যে নামটি রয়েছে আপনি আপনার নিজের নাম এখান থেকে আপনি দিয়ে দিবেন। আপনার নিজের নাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেম। তো ইউজার নেমের জায়গায় আপনি জাস্ট কোনো প্রকার স্পেস না দিয়ে কেউ নেয়নি এরকম একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এবং এইখান থেকে আই এগ্রি অপশন রয়েছে, এইখান থেকে আপনাকে আই এগ্রি অপশানে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আপনি যখনই আই এগ্রিতে ক্লিক করে দিবেন আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। এখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলে আপনি চলে আসবেন এখান থেকে ফেসবুকে। তো ফেসবুকে আসার পর এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আগে যে অপশনে ছিলাম, জাস্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্টস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন এবং এইখানে আপনার ইনস্টাগ্রামের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। তো আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পর আপনার জাস্ট ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়ার পরেই দেখতে পারবেন আমার মতো এরকম আপনার ইনস্টাগ্রামটা কিন্তু ফেসবুকের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখন আপনি এখান থেকে ব্যাকে এসে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস এই অপশানে আপনি
ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনি যদি চান যে ফেসবুকের ছবি, স্টোরি এবং পোস্ট ইনস্টাগ্রামে অটোমেটিক আপলোড হোক, সেই ক্ষেত্রে এগুলো জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দিলে আপনার ফেসবুকের সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু ইনস্টাগ্রামেও আপলোড হওয়া শুরু করবে। তো এইভাবে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে হয়। তো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফিজ।